নমস্কার, সবাইকে জানাই শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা। আজকের নতুন একটি দিনে আমি আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইলো পুরো ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থেকো তোমরা। আজকে না ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছিল। কালকে তোমাদের ডোডো বাবা একটুখানি বিরক্ত করছিল গরমের জন্য, যার জন্য আমাদের ঘুমাতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তার জন্য সকালে উঠতেও দেরি হয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠতে প্রায় আমার 8টা বেজে গেছিলো। আর তোমাদের দাদাভাই যাবে 11টার সময় কাজে, তার মধ্যে তো আমার ঘরের সমস্ত কাজ গুছাতে হবে। তাই দেখো আমি আমার মতন করে আজকে আবার কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আমি জানো তো যেদিনকার ঘুম থেকে উঠতে লেট করি সেদিনকার আগেই বাসি জামা কাপড় ছেড়ে চলে যাই রান্নাঘরে রান্নাটা করে নিতে। রান্নাটা হয়ে গেলে কি বলো তো, বাকি কাজগুলো কিন্তু আমি তোমাদের ডোডো বাবাকে নিয়ে আস্তে আস্তে সারাদিন বসে করে নিতে পারি। আজকেও যেহেতু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তাই কিন্তু আমি আগেই রান্না করে নিয়েছি। তারপরে এখন বাথরুমে চলে এসেছি বাথরুমের কাজগুলো করে নেবো বলে। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার জলের বোতলগুলো ভরাও হয়ে গেছে। আর এইদিকে বালতিটা মেজে বালতিটা বসিয়ে দিই আমি একেবারে বাসনগুলোও মেজে নিচ্ছি। আর আমাদের বাথরুমে জানো তো কোনো লাইটের ব্যবস্থা নেই, তাই ভিডিওতে কখনো অন্ধকার হচ্ছে আবার কখনো খুব আলো দেখা যাচ্ছে, কারণ রোদ একবার উঠছে আর একবার মেঘলা ওয়েদার হচ্ছে। আমার কিন্তু বলতে গেলে সব কাজই হয়ে গেছে, শুধু এখন এই বাসন কটা মেজে নেবো আর পরে গিয়ে ঘরটা মুছে নেবো, তাহলে কিন্তু আমার ঘরের সমস্ত কাজ হয়ে যাবে। দেখো কম সময়ের মধ্যে কত সুন্দর বুদ্ধি খাটিয়ে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায়। আমি জানো তো তোমাদের দাদাভাই থাকতে থাকতে কিন্তু আমি ঘরের সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, যাতে আমি তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে সম্পূর্ণ টাইমটা তোমাদের ডোডো বাবার সঙ্গে কাটাতে পারি। আমাদের এখানে জানো তো প্রচন্ড পরিমাণে গরম, জবে থেকে রেমাল ঝড় হয়েছে দুদিন বেশ ঠান্ডাই ছিল, তারপরের থেকে যে গরম শুরু হলো আর গরম কমছে। আমাদের ওখানে রেমাল ঝড়ের পর থেকে গরম কিরকম পড়েছে বলো তো? আর আমি জানো তো সবসময় একটা কথা ভাবি, আমরা মাত্র 3জন মানুষ কিন্তু বাসন এত হয়। এখানে দেখো আমার সমস্ত কাজ কিন্তু বাথরুমের হয়ে গেছে, বাসন মাজা, জল ভরা, বোতল ভরা, সমস্ত কাজ করে আমি একবারে চলে এসেছি রান্না। আর তোমাদের ডোডো বাবাকে ওর বাবা পুকুরে নিয়ে গেছিল, তারপরে ওইখান থেকে স্নান করে দেখো আমার সঙ্গে এখন পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের এখানে তো প্রচন্ড পরিমাণে গরম, তাই কিন্তু ও কোনো সময় জামা পরতে চায় না। একটা বালতিতে অর্ধেক জল ছিল, তার জন্য আমি ডেচকি ভরে জলটা এনে বালতির মধ্যে ঢেলে দিলাম। আর একটা বালতি যে ভরে রেখেছিলাম সেটাও গুছিয়ে রেখে দিয়েছি, আর বাসনগুলো গুছিয়ে রাখলাম। আর আমাদের না বাসন রাখার কোনো জায়গা নেই, এই একটা মাত্র গাবলা আছে, এই গাবলাটার মধ্যেই গুছিয়ে রাখতে হয় সবকিছু। আর আমি এইদিকে বাসন টাসন গুছিয়ে তোমাদের দাদাভাই টিফিনটাও গুছিয়ে দিয়েছি। আজকে সকালে রান্না করেছি চিকেন, রুটি, ভাত আর ডিমের ঝোল। ডিমের ঝোলটা তোমাদের দাদাভাই টিফিনে দিয়েছি। আর তোমাদের দাদাভাই জানো তো টিফিনে মাংস নেওয়াটা পছন্দ করে না, তার জন্যই কিন্তু আলাদা করে ওর জন্য ডিমের ঝোল করতে হয়েছে। টিফিনটা গুছিয়ে নিয়ে তারপরে আমি একবার ওকে খেতে দিয়েছি। সকালবেলায় ওকে একটুখানি চিকেন দিয়েছি, ওটা দিয়ে ও রুটি খেয়ে নিই। আমার জন্য কালকের একটুখানি বাসি তরকারি ছিল, আমি সেটা দিয়েই রুটি খেয়ে নিচ্ছিলাম। আর আমি জানো তো একা একা খেতে পারি না, তাই কিন্তু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে সকালবেলায় রুটিটা খেয়ে নিই। ছোটবেলায় যদি কোনোদিন মা বলতো যে আজকে আমার বেলা হবে আসতে, তোরা খেয়ে দিয়ে নিস, আমি আর আমার ভাই জানো তো সারা দিন পেট তাতিয়ে বসে থাকতাম। মা বাড়িতে এসে ভাত দেবে তারপরে গিয়ে খাবো। আমার কিন্তু সেই অভ্যাসটা এখনো রয়ে গেছে। মা কিন্তু আমার কাছে নেই, কিন্তু তোমাদের দাদাভাই না থাকলে আমার একা একা খেতে ইচ্ছা করে। আমি দুপুরবেলায় একা একা খেতে বসলেও অর্ধেক দিন জানো তো আমি অর্ধেক ভাত খাই আর অর্ধেক ভাত ফেলে। আর এইখানে দেখো তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে টিফিন নিয়ে কাজে চলে গেছে, আর আমি এখন ঘরের টুকিটাকি যে কাজগুলো ছিল সেই কাজগুলো গুছিয়ে নিচ্ছি। কাজগুলো গুছিয়ে নিয়ে গ্যাস মোছাটা বাকি ছিল, গ্যাসটা মুছে একেবারে বড় ঘরটা মুছে নিচ্ছি, এরপরে আমি আমাদের ঘরটাও মুছে নেব। আর আজকে জানো তো কি হয়েছে, আজকে আমি আমাদের বাড়ির জঙ্গলগুলো একটুখানি পরিষ্কার করছিলাম, তার মধ্যেই তোমাদের ডোডো বাবা দেখি কি আমাদের ঘরটা মুছে দিয়েছে। আমি বড় ঘরটা মোছা হয়ে গেছে, তারপরে যে ওর সঙ্গে সিঁড়িটা থাকে সেই সিঁড়িটাও মুছে নিচ্ছি। আর তোমাদের ডোডো বাবা ওর ঠাম্মির কাছে কতগুলো সোয়াবিন নিয়ে এসেছে। তোমাদের ডোডো বাবা যেন মাছ মাংসের থেকে সোয়াবিনটা খেতে খুবই ভালোবাসে, ও কাঁচা রান্না করে যেভাবে দাও না কেন সেইভাবেই সোয়াবিন খেয়ে নেয়। এখানে বড় ঘরটা মুছে তারপরে আমাদের ঘরটাও মুছে নিয়েছি। তারপরে দেখো এখন যে বাড়ির সামনে জঙ্গলগুলো হয়েছিল সেই জঙ্গলগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমাদের উঠোনটায় জানো তো বেশি রাবিশ ফেলানো, তার জন্য কিন্তু উঠোনটা ঠিকভাবে ঝাঁটও দেওয়া যায় না। আজকে যেহেতু জঙ্গলটা পরিষ্কার করেছি তাই একবারে সামনেটুকু পরিষ্কার করে নিচ্ছি উঠোন। আমি কিন্তু যখন জঙ্গল পরিষ্কার করছিলাম তখন তোমাদের ডোডো বাবা কোথা থেকে আমার একটা প্যান্ট বের করে ওই প্যান্টটা দিয়ে ও ঘরটা মুছে দিচ্ছিল আমাদের। আমি যে এই ভিডিওটা করেছিলাম সেই দিনকার ভোটের রেজাল্ট দিচ্ছিল, তার জন্য কিন্তু তোমাদের দাদাভাইকে কারখানা থেকে হাফ টাইমে ছুটি দিয়ে দিয়েছিল। আর তোমাদের দাদাভাইয়ের ছুটির দিন মানেই আমাদের একটু অনেক বিকালবেলায় ঘুরতে বেরোনো। দেখো আমাদের এখানে ঘোরার জায়গা তো খুব একটা নেই, কিন্তু বাচ্চাদের এই পার্কে গিয়ে একটুখানি বসি। আর তোমাদের ডোডো বাবা এই পার্কে গিয়ে খেলতে কিন্তু ও খুব ভালোবাসে। আর তোমরা জানো তো তোমাদের ডোডো বাবা কিন্তু সারাদিনে জামা প্যান্ট পরতে চায় না, কিন্তু ওকে যদি বলা হয় যে বাবা ঘুরতে যাবো তাহলে কিন্তু ও ফটাফট করে জামা প্যান্ট পরে নেয়। জানো তো তোমাদের ডোডো বাবার যখন 1.5 বছর বয়স তখন থেকে কিন্তু আমরা এই পার্কে আসি। প্রথম অবস্থায় তো ওকে আমি তুলে দিতাম আর নিচে থেকে তোমাদের দাদাভাই ওকে ক্যাচ ধরতো। আর এখন জানো তো ও কিন্তু একা একাই স্লিপে উঠতে পারে, এমনকি দোলনাতেও ও একা একা বসে থাকতে পারে।
আমাদের চোখের সামনে দেখতে দেখতে দেখো কত বড় হয়ে যাচ্ছে টোটো বাবা। আর আজকে পার্কের গার্ড দেওয়ার লোক ছিল না, তাই দেখো তোমাদের দাদাভাই কত সুন্দর দোলনাতে উঠে বসে পড়ে। দেখো আমরা যতই বড় হয়ে যায় না কিন্তু পার্কে গেলে কিন্তু এই দোলনা স্লিপ সবারই চড়তে ইচ্ছা করে। তোমাদের কাদের কাদের চড়তে ইচ্ছা করে বলো তো? আমাদের কিন্তু প্রচন্ড ইচ্ছা করে। আর পার্কে যদি বাই চান্স গার্ড দেওয়ার লোক না থাকে তাহলে কিন্তু তোমাদের দাদাভাই আর আমি দুজনেই কিন্তু এরকম লুকিয়ে লুকিয়ে একটুখানি দোলনা চড়ি। আমরা যখন বাইরে বেরোই তখন কিন্তু ক্যামেরাম্যান হয়ে আমি সবসময় তোমাদের দাদাভাই আর ডোডো বাবার পিছনে ঘুরে বেড়াই। আমরা তিনজন একসঙ্গে ঘুরতে বেরোলো আমাকে তো কেউ পাত্তাই দেবে না, তাই আমি এদিক ওদিক চুপচাপ বসেই থাকি। আর কি আর করবো। দিকে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যায় হয়ে গেছিল। তারপর একটুখানি বাজারে গেছিলাম, ওইখান থেকে টুকিটাকি বাজার করে তোমাদের ডোডো বাবাকে একটা আইসক্রিম কিনে দেওয়া হয়েছিল, সেটাই ও চুপচাপ বসে বসে খাচ্ছিল। ঘুরতে দিয়ে বাড়ি এসে আমি জামাটা ছেড়ে আবার চলে এসেছি রান্নাঘরে ভাতটা বসাবো বলে। ভাতটা বসিয়ে নিই, এবার তোমাদের দেখিয়ে দিই আমি বাজার থেকে কি কি এনেছি। বাজার থেকে এনেছি এই ছোট ছোট আমড়াগুলো, আমরা এখানে বুনো আমরা বলে থাকি, তোমরা এই আমড়াগুলোকে কি নামে বলো আমাকে জানিও তো। আর এনেছি গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু কিন্তু ভাতে খেতে আমার খুবই ভালো লাগে। আর কি খারকল পাতা এনেছি। খারকল পাতা বাটা হলে কিন্তু তোমাদের দাদাভাই আর আমার এক থালা ভাত এমনিতেই সাবার হয়ে যায়। আর কি এনেছি মোরলা মাছ। মোরলা মাছ খেতে কিন্তু তোমাদের ডোডোবা খুবই ভালোবাসে। বড় মাছের থেকে এই ছোট ছোট মোরলা মাছগুলো খেতে কিন্তু খুব ভালোবাসে। মাছটা কিন্তু রাতেই কেটে রাখলাম যাতে সকালবেলায় আর চাপ না হয়। বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই আপনাদের আশীর্বাদে ভালো আছি। তো আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেল, তো ব্লগটা আমি এখানে শেষ করছি। নেক্সট দিন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে চলেছি। তো উঠছি, মাছটা তো ধোয়া হয়ে গেছে, আর এদিকে মাংসটা গরম হচ্ছে। মাংসটা গরম করে নিচ্ছি, ভাতও হয়ে গেছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থাকবেন, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব। টাটা, গুড নাইট। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন আশা করছি। আমরা সবাই ভালো আছি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায়। আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আরও একটা নতুন ভিডিও আনতে চলেছি আপনাদের সামনে। তো এইভাবে আমার পাশে থাকবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব। টাটা, গুড নাইট।